একজনে আজকে বললেন যে আমার কাছে কোরআনের অনেক দলিল আছে যে এই যে আমরা বলি যে দাসী, এই দাসীদের সে মালিকের সাথে তার যৌন সম্পর্কর বিষয়টা, এই বিষয়টা তো ওটা কোরআনে বলা আছে। এই সুরেই তো আমরা পড়ছি, এই যে বিষয়টা বলা, এটাই তো বললাম। কি বললাম? এইটাই ফামান ইফতারা যালিকা ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তারা যৌনাঙ্গ ব্যবহার করতে পারবে ইল্লা আলা আজওয়াজিহিম, মানে তাদের স্ত্রী জোড়া, আও মা মালাকাত আইমানুহুম, এবং যাদের অধিকার করছে তাদের ডাইন হাত, মানে যুদ্ধের মাধ্যমে যাদেরকে দখল করেছে। এগুলি সম্বন্ধে আপনাদেরকে বলা আছে। তারপর আবারও বলছি যে দাসী কোথার থেকে আসে। মুসলমানরা ধর্মযুদ্ধ করবে, এই ধর্মযুদ্ধে মুসলমানদের হাতে সমস্ত বিধর্মী নারীরা বন্দী হবে। এই বিধর্মী নারীরা বন্দী হলে এরা দাসদাসী পরিণত হবে। এই নারীরা মুসলমানদের হাতে বন্দী হওয়ার ফলে এদের যে স্বামী ছিল, ওই আগে যে স্বামী বিবাহ, এই বিবাহ বন্ধন নষ্ট হয়ে গেছে, বিবাহ বন্ধন শেষ। এখন বিবাহ বন্ধন শেষ হয়ে যাওয়ার পরে এই মহিলা সৈন্যবাহিনী ভাগ করছে, গনিমতের মাল সম্পদ হিসেবে তাদেরকে যে যার ভাগে পড়ছে সে তাকে এদের জন্য স্টেপলার রেহেম, অর্থাৎ 1 মাস পর্যন্ত তার রেহেম পবিত্র হওয়ার জন্য 1 মাস পর্যন্ত তার অপেক্ষা করার পরে সে তাকে স্ত্রী না, মানে স্ত্রীর মতো আর কি তাকে ব্যবহার করতে পারবে। এটা তো কোরআনের কথা। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, পরিষ্কার কোরআনে বলা। এটা নিয়ে বাড়াবাড়ি করিয়া অযথা সমালোচনা করা, এটা মনে ঠিক হবে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উত্তম আদর্শ, তার জীবন দেখেন। তিনি দাসী ব্যবহার করেন নাই। এই যে মারিয়া কিপ্তিয়া, আল্লাহ রসুলের 4 ছেলে, আবুল কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম। এই সর্বশেষ ছিল ইব্রাহিম। এই ইব্রাহিমের মাকে মারিয়া কিপ্তিয়া, এই মারিয়া কিপ্তিয়াকে আল্লাহ রসুলকে দাসী হিসেবে দান করেছেন মিশরের বাদশা মাকাকুস। দুলদুল নামক যে রাসূলের যে দুলদুল ছিল, মানে দুলদুল নয়, খচ্চর, ঘোড়া গাদার মিলা জায়গা খচ্চর, এই দুলদুল খচ্চর, এটা আল্লাহ রসুলের মিশরে মাকাকুস বাদশারা দিয়েছিল। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা ছবিতে বড় একটা জুব্বা দেখা যায়, এটাও মিশরের বাদশা রেশমি কাপড়ের জুব্বাটা দিয়েছিলেন। তো এখানে আল্লাহ রসুলের জীবন, আল্লাহ রসুল এই কোরআনে যা জায়েজ এগুলি সবই তিনি করে দেখে গেছেন। যত জায়েজ বিষয়গুলি আছে, যেমন এই যে ধর্মপুত্র, এই ধর্মছেলে এর স্ত্রী আর লোকরা মনে করে যে বিয়ে করা হারাম, কিন্তু আল্লাহ সেটা বৈধতা দেখেই দিয়েছেন নিজে আল্লাহর হুকুমে, কোরআনের বিধান। এটা সূরা আহজাবে, আপনারা আহজাব তো সামনে, এটা সেখানে পাবেন। কাজে এখানে এই বিষয়টা আল্লাহ যেটা বিবেচনা করেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের দুর্বলতা সম্পর্কে জানেন, আমাদের মানসিক অবস্থা জানেন। কাজে তিনি যেটা করেছেন এটার উপরে আমাদের সমালোচনা কী পন্থা বলবেন, কী বুদ্ধি করবেন। এই মহিলা তো তার স্বামী থেকে পৃথক হয়ে এখানে আপনি চলে আসে। এখন যদি তারও তো একটা জীবন আছে, যৌবন আছে, তাকেও তো এর থেকে বঞ্চিত করা যাবে না। কাজে এই জন্য আল্লাহ তাআলা এই বৈধতা দিয়েছেন। কিন্তু আল্লাহ আইন করেছেন, যদি এইভাবে কোনো দাসী যদি গর্ভবতী হয়, গর্ভবতী হলে এই দাসীকে আর দাসী বলা যাবে না, তখন তাকে কথা উম্মে ওলাদ, ছেলের মা, উম্মে ওলাদ, ওলাদের বাচ্চার মা। তখন আর তাকে দাসীও বলা যাবে না এবং তাকে হস্তান্তরও করা যাবে না। তখন ওখানে শেষ, আর যতক্ষণ পর্যন্ত সে গর্ভবতী না হয় এবং ওভাবে থাকে, ততক্ষণ সে হিসেবে তাকে বিক্রি করতে পারবে, হস্তান্তর করতে পারবে। এটা বিধান রাখা হয় সেভাবে। তো আল্লাহর আইনের উপরে আমাদের তর্ক না করা ভালো, এবং এসব ব্যাপারে তর্ক করি অযথাই সময় নষ্ট করা, এগুলা আমার মনে হয় যে ইসলামের নামে কিছু ফেতনা শুরু হয়েছে। এমন একটা জিনিস যেটা স্পষ্ট দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত, এইটার উপরে এই একদল দলবাই এইটাই না, কোরআনে অমুক আয়াত আমাকে আয়াত পড়ে শোনায়, আর কী খবর পান, আয়াত পড়ে শুনো তোমরা। আমাদেরকে তো আল্লাহ তাআলা এই কোরআন পড়ার মতো সুযোগ দিয়েছে, আমরা পড়ছি বা পড়ি। যাই হোক, সেজন্য তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই। আমাদের ক্ষোভ হলো
যে আমাদের এভাবে সময়টা নষ্ট না করা ভালো। রাসূলের জীবন থেকে দেখবেন, রাসূল ইহুদি বনু কুরাইজা যখন জয় করে মুসলমানরা খন্দকের যুদ্ধের পরে তখন সেখান থেকে একটা দাসী আল্লাহ রসুল বেছে নিয়েছিলেন। তার নাম সম্ভবত রায়হানা বিনতে আমর। আল্লাহ রসুলের জীবনে এগুলো যদি দেখতে পান, তারপর আপনাদের আর কোনো সন্দেহ কিছু থাকে আর এসব ব্যাপারে তর্ক করা, অযথাই সময় নষ্ট করা এবং কোরআনের আয়াতের অপব্যাখ্যা এগুলো যেন না হয়, এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইউবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি পাঠিয়েছি নূহ আলাইহিস সালামকে ইলা কওমি, তার জাতির প্রতি। ফাকালা, তিনি তার জাতিকে বললেন, ইয়া কওমি, হে আমার কওম, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? এইভাবে নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন। ফাকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমি, অতবার বলল নেতারা, সর্দারগণ, আল্লাযীনা কাফারু, যারা কাফের, মিন কওমি, নূহ আলাইহিস সালামের জাতি হতে, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এ তো তোমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছু নয়, কিন্তু তোমাদের মতো একজন মানুষ। ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, সে চায় যে তোমাদের উপরে সে সম্মানের অধিকারী হবে। ওয়ালাউ শাআ আল্লাহু লাআনজালা মালাইকাতান, আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ তো ফেরেশতা নাযিল করতে পারতেন। মা সামি'না বিহাযা ফি আবাইল আওয়ালিন, আমরা শুনি নাই এই ধরনের কথা আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদের কাছে। আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরা এরকম কথা বলেন নাই, যে নূহ আলাইহিস সালাম যেভাবে বলছেন। তো নূহ আলাইহিস সালাম হলেন আদম আলাইহিস সালামের দশম পুরুষের মানুষ। আদম আলাইহিস সালাম থেকে দশম পুরুষ হজরত নূহ আলাইহিস সালাম, এবং নূহ আলাইহিস সালামের উপরেই প্রথম যে একটা শাস্তি, যে আযাব, এটা নূহ আলাইহিস সালামের জাতির উপরেই প্রথম আসে। এর আগে আর কোনো জাতির উপরে এরকম শাস্তি আসে নাই। এই শাস্তি সূচনা নূহ আলাইহিস সালাম থেকে। নূহ আলাইহিস সালামের পিতার নাম লামাক, তার পিতার মুতাওয়াসা, তার পিতা আকনু, তার পিতা ইয়ারিক, তার পিতা মাহালাবিল, তার পিতার নাম কাবেল, তার পিতার নাম বানেশ, তার পিতার নাম শীষ আছে, পিতার নাম আদম আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের পিতার লামাক, উনি মুসলমান ছিলেন, এবং তার মা শামখা বিনতে আনুস, তিনিও মুসলমান ছিলেন। নূহ আলাইহিস সালামের মা বাবা উভয় মুসলমান ছিলেন। ইন হুয়া ইল্লা রাজুলুম বিল জান্নাহ, নেতারা আরও বলছে, নয় সে এক ব্যক্তি, ইহা ব্যতীত যে তার সাথে জিন আছে, জিনের প্রভাব আছে। ফাতারাব্বাসু বিহি, তার ব্যাপারে তোমরা অপেক্ষা করো, হাত্তাহিন, নির্ধারিত সময় পর্যন্ত, তারপর দেখো যে ফলাফলটা কী হয়। ক্বালা রাব্বি আনসুরনি বিমা কাযযাবুন, তখন নূহ আলাইহিস সালাম বললেন, যে আমার রব, আপনি আমাকে সাহায্য করেন এই জন্য যে তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করছে। এই নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। এটা তার 950 বছর দাওয়াত করার পরে। কোরআনের ভাষা অন্য জায়গায় বলা আছে, ফালাবিসাফিহিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আম্মা, অর্থাৎ 50,000 বছর তিনি তার জাতিকে দাওয়াত দিয়েছেন। এই 50,000 বছর দাওয়াত দেওয়ার পরে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে আল্লাহ আমাকে সাহায্য করেন, আমি আর পারছি না। তখন আল্লাহর সাহায্যে নূহ আলাইহিস সালাম আসে, বন্যা আসে। নূহ আলাইহিস সালাম বদদোয়া করেছিলেন, এই বদদোয়ার কবুল হয়েছে। কবুল হওয়ার অন্তত 20 বছর পরে বন্যাটা আসছিল। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, এই দোয়া কবুল হওয়ার 20 বছর পর বন্যা আসছিল। এই 20 বছরে নূহ আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করেছেন একটা গাছ লাগাতে। তিনি একটা গাছ লাগান, শাল গাছ। সেই গাছটা 20 বছরে এত বড় হয়েছে যে খুব বিশাল একটা গাছের কাঠি নৌকাটা সম্পূর্ণ হয়েছিল। তো এভাবে নূহ আলাইহিস সালামের বন্যায় কোনো নাবালেগ বাচ্চা মারা যায় না। এই 20 বছরে কোনো নারী গর্ভবতী হয় নাই এবং কোনো সন্তান প্রসব করে নাই। এরা এভাবেই ছিল।
আল্লাহ বলেন ফাওহাইনা ইলাইহি আনিসনাইল ফুলকা বিআয়ুনিনা, আল্লাহ বলেন ফাওহাইনা ইলাইহি, আমি ওহী করলাম নূহ আলাইহিস সালামের নিকটে, আনিসনাইল ফুলকা বিআয়ুনিনা, যে তুমি নৌকা বানাও আমার চোখের সামনে। আল্লাহ আমার চোখের সামনে তুমি নৌকাটা বানাও, ওয়াহিনা, এবং আমার আদেশ ক্রমে। ফাইজা যা আমরুনা, অথবা যখন আসলো আমার আদেশ, ফারাত তান্নুর, এবং প্রবাহিত হলো পানি চুলা হতে, আর তান্নুর মানে চুলা, ফারাত তান্নুর পানি হতে গাছ আউট করলো, মানে খুব প্রবল বেগে পানি বের হলো। ফারসালনা ফিহা মিন কুল্লি, আল্লাহ বলেন ফাসলুক ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইন, হে নূহ তুমি প্রবেশ করাও তোমার নৌকায় প্রত্যেক জোড়া থেকে দুজন, প্রত্যেক জোড়া থেকে দুজন, যেগুলি পানিতে বসবাস করতে পারে না, পানিতে বসবাস যাদের অসম্ভব, এরকম জীব জানোয়ারের এক এক জোড়া তুমি নৌকায় তোলো। ওয়াহালাকা, এবং তোমার পরিবার পরিজনকে নৌকায় তোলো। ইল্লা মান সাবাকা আলাইহিল কওল, ব্যতীত তারা যাদের উপরে আল্লাহর কথা ইতিপূর্বেই নির্ধারিত হয়েছে। অর্থাৎ নূহ আলাইহিস সালামের স্ত্রী, সে বেঈমান ছিল, আর নূহ আলাইহিস সালামের আর এক ছেলে কেনান, সাম হাম ইয়াফেস কেনান, নূহ আলাইহিস সালামের 4 ছেলে ছিল, তো যে সাম হাম ইয়াফেস কেনান, এর মধ্যে কেনান তার উপরে আল্লাহর বাণী নির্ধারিত হয়েছিল, সে ধ্বংস হয়েছে। ইল্লামান সাবাকা আলাইহিল কওল দ্বারা বোঝানো হয়েছে তার এক স্ত্রী এবং তার সন্তানদের মধ্যে কেনান। এই নূহ আলাইহিস সালামের যে বড় ছেলে শাম, এই শামের বংশ সিরিয়াটাকে শাম দেশ বলা, শাম। নূহ আলাইহিস সালামের বড় ছেলের নামে ওই দেশের নামকরণ। আর হামের বংশ হলো পৃথিবীর কালো মানুষ, পৃথিবীর কালো মানুষ যেগুলি নাইজেরিয়া, সুদান, সুদ মানে কালা, সুদান মানে যে অঞ্চলের লোক কালো, এদেরকে সুদানি বলা হয়, সুদানি। সুদ শব্দ অর্থ কালো। এই কালো মানুষগুলির ব্যাপারে তাফসিরে বলা আছে যে নূহ আলাইহিস সালাম বলছেন তোমরা নৌকার মধ্যে কেউ স্ত্রী গমন করবে না, কিন্তু এটা নূহ আলাইহিস সালামের ছেলে হাম এটা অমান্য করেছে, এই জন্য তার বংশ থেকে কালো মানুষের জন্ম লাভ করেছে এবং কালো মানুষ জন্মেছে। সামাম ইয়াফেসের বংশ ইয়াজুজ মাজুজ, গগ ম্যাগগ, যাদেরকে ইংরেজিতে গগ ম্যাগগ বলা হয়, ইয়াজুজ মাজুজ, এটা ইয়াফেসের বংশধর। আর কেনানের কোনো বংশধর নাই, যেহেতু কেনান ওর বয়সে সবচেয়ে ছোটো ছিল, সে তুফানে মারা গেছে, এটা অন্য জায়গায় আছে, আমার পিছনে আমার এটা গেছে যে কীভাবে সে তুফানে মারা গেছে। ওলা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন, হে নূহ, আল্লাহ বলেন তুমি আমাকে প্রশ্ন করবে না ফিল্লাযীনা যালামু, জালেমদের ব্যাপারে, ইন্নাহুম মুগরাকুন, তারা ডুবে যাবে। কাজে জালেমদের ব্যাপারে আমার কাছে প্রশ্ন করবে না, তাদের ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করবে না, আল্লাহ সুদ করে দিলেন। ফাইজাস্তাওয়াইতা আনতা ওয়া মান মা'আকা, অথবা যখন তুমি নৌকা আরোহণ করো, ওমান মা'আকা, এবং তোমার সাথে যারা আছে তারা যখন নৌকা আরোহণ করবে, আলাল ফুলকে নৌকার উপরে, ফাকুল আলহামদুলিল্লাহ, তখন তোমরা বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ যালিমিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দান করেছেন। এভাবে তোমরা আল্লাহকে দোয়া করো। অকুল রব্বি আনজিলনি মুনজিলাম মুবারাক, এবং দোয়া করো আল্লাহর কাছে রব অবতরণ করার আমাদেরকে মুনজিলাম মুবারাকান, বরকতময় জায়গায়, এটা বরকতময় জায়গায় যেন আমরা অবতরণ করতে পারি, এরকম একটা সুন্দর জায়গায় আমাদেরকে অবতরণের ব্যবস্থা করে দেন। ওয়ান্তা খায়রুল মানজিলিন, আপনি অত্যন্ত উত্তম অবতরণকারী। ইন্না ফি যালিকা লায়াতান, আল্লাহ নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন, ওয়ান কুন্না লা মুবতালিন, এবং নিশ্চয় আমি ছিলাম পরীক্ষাকারী, আমি মানুষকে পরীক্ষা করেছিলাম। তো নূহ আলাইহিস সালামের বন্যাটা 6 মাস ছিল, 6 মাস নৌকাটা পানিতে ভাসছে। চলাফেরার ব্যাপার বিসমিল্লাহ মাজরাহা ওয়া মুরসাহা, চলা হলো বিসমিল্লাহ বললে চলবে, বিসমিল্লাহ বললে থামবে, এভাবে নৌকার গতি ছিল। সুম্মা আনশা'না মিন বা'দিহিম কওমান আখারিন, আল্লাহ এরপরে এই নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হওয়ার পরে আমি অন্য জাতি সৃষ্টি করলাম। ফারসালনা ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্যে আমি তাদের ভিতর থেকে রাসূল পাঠালাম। কী জন্য? আনি'বুদুল্লাহ
যে তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? এ বলে আল্লাহ রসুল পাঠিয়েছে। ওয়াকালাল মালাউ মিন কওমিল লাযিনা কাফারু, এবং বলেছে সর্দারগণ মিন কওমি, ওই পয়গম্বরের জাতির, আল্লাযিনা কাফারু, যারা কাফের সম্প্রদায় থেকে তারা বলল, ওয়াকাযযাবু বিলিকাইল আখিরা, এবং যারা মিথ্যা সাব্যস্ত করেছিল পরকালের সাক্ষাৎকে, ওয়াতরাফনাহুম ফিল হায়াতিদ দুনিয়া, এবং আল্লাহ বলেন আমি তাদেরকে ধন সম্পদ দিয়েছিলাম দুনিয়ার জীবনে, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, শেষ পর্যন্ত তারা কি বলল, নয় ইহা তোমাদের মতো একজন মানুষের আর কিছু, তোমাদের মানুষের কিছু না, তোমাদের মতো মানুষ। ইয়াকুলু মিম্মা তাকুলু মিনহু, তারা খায় যার থেকে তোমরা খাচ্ছ, ওয়াশরাবুনা মিম্মা তাশরাবুন, এবং সে পান করে যাতে তোমরা পান করতে হতে, তোমরা যা হতে খাও ওই নবীও দাবি করে সে তা হতে খাচ্ছে, তোমরা যা হতে পান করো সে নবীও তাই দিয়ে পান করছে। কাজে তার উপরে কোনো বৈশিষ্ট্য নাই বা এমন কিছু বিশেষত্ব নাই যে যাকে নবী মানতে হবে। নবী মানতে হবে, নবী জিন হবে না, ফেরেশতা হবে না, এই ধরনের চিন্তাভাবনা তাদের ছিল। ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলাকুম, যদি তোমরা আনুগত্য করো একটা মানুষ তোমাদের মতো, তোমাদের একটা মানুষের আনুগত্য যদি করো, ইন্নাকুম ইযাল্লা খাসিরুন, নিশ্চয়ই তখন তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পরিণত হবে। আইয়াদুকুম আন্নাকুম, হ্যাঁ সে কি তোমাদেরকে ওয়াদা করছে, ভয় দেখাচ্ছে, আন্নাকুম নিশ্চয়ই তোমরা এজা মৃত্যু, যখন তোমরা মরে যাবে, অকুনতুম তুরাবা, তোমরা মাটিতে পরিণত হবে, ইজামা তোমার হাড্ডি গুড্ডিতে পরিণত হবে, হ্যাঁ ইন্নাকুম মুখরাজুন, তারপর কি তোমাদেরকে বের করা হবে? নবী এই কথা তোমাদেরকে বলছে, হাইহাত হাইহাত লিমা তুআদুন, বহুদূর যা তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, এটা খুব বহুদূরের কথা, এগুলো সম্ভব না, এগুলো হবে না। ইন হিয়া ইল্লা হায়াতুদ দুনিয়া নামুতু নাহিয়া, আমাদের আর কিছুই নাই এই দুনিয়া জীবন ছাড়া, এই দুনিয়া জীবনটা আমাদের জন্য সব, নামুতু নাহিয়া, এখানে আমরা বেঁচে থাকি, এখানে আমরা মরি, এই মরা বাসা আমাদের দুনিয়ায়, এটা আমাদের কাজ, এখানে আর কিছু নাই। আমার নাহনু বিমাবুসিন, আমরা পুনরায় উত্থিত হব না। মানে এরা পরকাল অবিশ্বাস করতো, আল্লাহকে বিশ্বাস করতো, এই আকাশ জমিন সৃষ্টি আল্লাহটাও স্বীকার করতো, কিন্তু পরকাল বিশ্বাস করতো না। আল্লাহ কাজবার নয়, সেই পয়গাম্বার ব্যতীত এমন এক ব্যক্তি ব্যতীত ইফতার আল্লাহ কাজবে, আল্লাহ মিথ্যা রচনা করেছে। আমার নাহনু মুমিনিন, আমরা তার উপরে ইমানদার হব না, তার উপরে আমরা বিশ্বাস স্থাপন করব না। ক্বালা রাব্বি উনসুরনি বিমা কাযযাবুন, অতঃপর বলেছেন পয়গম্বর, হে রব উনসুরনি, সাহায্য করুন আমাকে, বিমা কাযযাবুন, উহার বিরুদ্ধে যে তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করছে, আমাকে সাহায্য করুন। কলা আম্মা কারিল ইয়াসবিহুন নাদিমিন, আল্লাহ বলেন কলা অতি শীঘ্রই, ইয়াসবিহুন নাদিমিন, তারা লজ্জিত হবে, তারা অপমানিত হবে। ফাখাযাতুহুমুস সাইহাতু বিল হক, অতঃপর পাকড়াও করলো তাদেরকে একটি বিশাল সত্য সহকারে। ফাজআলনাহুম হুজআন, আল্লাহ বলেন আমি করলাম তাদেরকে খড়কুটার ন্যায়। ফাবুদাল লিকওমিল যালিমিন, অতি দূর আল্লাহর রহমত হতে, অতি দূর এই জালেম সম্প্রদায়, এভাবে ধ্বংস হলো। নূহ আলাইহিস সালামের পরে যে জাতি ধ্বংস হয়েছে, সেটা আমরা যে কোরআন যেটা আছে সেটা হলো আদ জাতি, তারপর সামুদ জাতি, এরা মানে পরাপর ধ্বংস হয়েছে নূহ আলাইহিস সালামের পরে। সুম্মান শাহনামে বায়দিম করুন আখরিন, এরপর আমি সৃষ্টি হয়েছি এরপরে অন্যান্য জাতি, নূহ আলাইহিস সালাম, তারপর আদ জাতি, সামুদ জাতি, এরপর অন্যান্য জাতি আল্লাহ সৃষ্টি করেছেন। তাদের অনেকের ক্ষেত্রে আমাদের কাছে আসে, অনেকের ক্ষেত্রে আমাদের কাছে নাই। মা তাসবিকুল উম্মাতিন আজহারা মুয়াস্তাকুর, আগে করা হয় নাই কোনো উম্মতের নির্ধারিত সময়, এবং মুয়াস্তাকুর, এবং না পিছিয়ে করা হবে। কোনো উম্মতের মৃত্যুর সময় আগেও করা হয় না, পিছিয়েও করা হবে না। যার যখন মৃত্যুর সময় তখনই তার মৃত্যু হবে, তখনই তার ধ্বংস হবে। সুম্মা আরসালনা রুসুলানা তাতরা, এরপরে আমি পাঠিয়েছি রাসূলগণ তাতরা, একের পর এক অনবরত। কুল্লামা যা উম্মাতার রাসূলুহা, যখন আসে কোনো উম্মতের কাছে তাদের রাসূল, কাযযাবহু, তখন রাসূলকে তারা মিথ্যা সাব্যস্ত করেছে। ফাতবানা বাযুহুম বাযা,
আল্লাহ বলেন তাদের এক জাতিকে অন্য জাতির সাথে আমি করে দিলাম, এক জাতির সাথে অন্য জাতিতে মিশিয়ে দিলাম, তারা একই, সবই মিথ্যাবাদী। ও জাআলনাহুম মাহাদিস, এবং করলাম তাদেরকে ঘটনা বলি, তাদের বিষয়টা ইতিহাস সৃষ্টি করলাম। বা বোধ আল্লাহ কমল্লা মিলুন, অতি দূর আল্লাহর রহমত হতে ওই জাতি যারা ঈমান আনে না, তা আল্লাহর রহমতে বহুদূর তারা অবস্থান করছে। সুম্মা আরসালনা মূসা আখাহু হারুনা, এরপরে আল্লাহ মূসা আলাইহিস সালাম চলে গেলেন এখান থেকে। মাঝখানে কাদের পাঠিয়েছেন তাদের নাম বলেন নাই, শুধু এখানে মূসা আলাইহিস সালামের নাম বললেন। এরপরে তো সুম্মা আরসালনা মূসা ওয়া আখাহু হারুনা বিআয়াতিনা ওয়া সুলতানিন মুবিন, অতঃপর আমি পাঠালাম মূসা আলাইহিস সালামকে এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে আমার নিশানা সহ, আমার নিদর্শন সহ 9টা নিদর্শন তাদের দেওয়া হয়েছিল। আর সুলতানিন মুবিন, এবং স্পষ্ট দলিল তাদেরকে দেওয়া হয়েছিল, স্পষ্ট প্রমাণ নবুয়তের দেওয়া হয়েছিল। এদের কোথায় পাঠানো হলো? ইলা ফিরআউন ওয়া মালাহি, এই দুইজনকে আল্লাহ পাঠালেন ফিরআউন এবং তার সম্প্রদায়ের প্রতি। ফাস্তাকবারু, তারা অহংকার করলো। ওয়াকানু কওমান আলিন, তারা ছিল একটি অহংকারী নিপীড়ক শাসক, আলিন। ফকালু আনুমিনুর বাসার মিসলিনা, তারা বলল আনুমিনুর বাসার আইনে মিসলিনা, যে আমরা আমাদের মতো দুইটা মানুষের প্রতি, এটা তো আমাদের মতো মানুষ। ও কম উমালান আবেদন, এবং তাদের জাতি আমাদের গোলাম। এই দুইটা লোকের যে জাতি বনি ইসরাঈল, তারা তো আমাদের গোলাম, তাদেরকে আমরা গোলাম বানিয়ে রেখেছি, এই দুইটা লোকের কথা আমাদের মানতে হবে। ফাকাত যাবুমা, তারা উভয়কে অস্বীকার করলো। ফাকানু মিনাল মুহলাকিন, এবং তারা ছিল ধ্বংসপ্রাপ্ত, তারা ধ্বংস হয়েছিল লোহিত সাগরে। তাদেরকে আল্লাহ 10,60,000 বাহিনী লোহিত সাগরে তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন পানিতে। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি দিয়েছিলাম মূসা আলাইহিস সালাম কিতাব, লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে তারা হেদায়েত লাভ করতে পারে। ওয়া জাআলনা ইবনা মারিয়াম উম্মাহু আয়াতা, এবং আমি করেছি ইবনে মারিয়ামকে, মরিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামকে একটি নিশানা। ও আওয়াইনাহুমা, এবং আশ্রয় দিয়েছে উভয়কে আমি ইলা রাবওয়াতিন, একটি টিলায়, যাতা কারো মানেন যেটা বসবাসযোগ্য এবং যেটা ঝর্ণার, যেখানে ঝর্ণা আছে। মাইন মানে ঝর্ণা বিশিষ্ট, বসবাসযোগ্য ঝর্ণা বিশিষ্ট একটি উঁচু টিলায় আমি আশ্রয় দিয়েছিলাম, মানে মরিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামকে, তার মাকে সহ। এই দুই রূপ আমাদের এখানে থাকলো। তো এখানে মূসা আলাইহিস সালামের পরে দাউদ আলাইহিস সালামের কথা না বলে আল্লাহ ঈসা আলাইহিস সালামের কথা এখানে বলেছেন। ঈসা আলাইহিস সালামকে নিয়ে তার মা ছোটোবেলায় বহু কষ্ট করেছে। এই যে এখানে তিনি আবাইনগর রাওয়াতে জাতে কারো মাইন, একটা বড় একটা উঁচু জায়গায়, খুব সুন্দর আবহাওয়া ভালো, এবং সেখানে ফলমূল সব কিছু হয়, পানি আছে, এরকম একটা জায়গায় মারিয়াম এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আশ্রয় দিয়েছিলেন। তারা সেখানে বসবাস করছিলেন। এটার কারণ হলো ঈসা আলাইহিস সালাম বাল্যকাল থেকেই নবী। ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম এরা বাল্যকাল থেকেই নবী। কাজে ঈসা আলাইহিস সালামের নবুয়তের নিদর্শনগুলি বাল্যকালেই প্রকাশ পেয়েছে। তো এগুলি দেখে তার জাতি ঈসা আলাইহিস সালামকে নবী মনে করে নাই, বরং তাকে জাদুঘর মনে করে হত্যা করার চেষ্টা করেছে। তখন তার মা তাকে নিয়ে বিভিন্ন স্থানে পালায়ন করেছে। এই পালায়নের একটা জায়গা হলো এই আতাইনহুমাইলা রাবওয়াতিন জাতে কারওয়া মাইন, এই একটা জায়গা। এখানে মরিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে নিয়ে পালায়ন করেছিলেন এবং বেশ কিছুদিন এখানে ছিলেন। এ বিশাল ঘটনা আছে এর পিছনে। তো আমরা এখানে কথা আমাদের 2 রূপে শেষ হয়েছে 50 নম্বর আয়াত পর্যন্ত।